السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শরীফ হাতে মাটির ঘরে নতুন বাসর সাজায়া
صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم आज जुम्मा बड़े जमाते उला আমাদের এই জমাতের উলার দ্বিতীয় খুতবা আজকে 1446 হিজরি 30 কার্তিক 1431 বঙ্গাব্দ 16 নভেম্বর 15 নভেম্বর 2024 আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার যে মনিব সুযোগ করে দিলেন এই মনিবের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মধ্যে দূত রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা জ্ঞাপন করছি বদর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে যারা চলে গেলেন আল্লাহ পাক সকলকে মাফ করে দেন আমিন প্রিয় উপস্থিতি পবিত্র কোরআন কারীমের যে আয়াত নিয়েছি সূরা আল ইমরান থেকে এই আয়াতে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আমাদের মৃত্যু মৃত্যু এমন একটি বস্তু যেটা আখিরাতের মঞ্জিলের প্রথম একটা ধাপ প্রথম সিঁড়ি এটা এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের প্রথম ধাপ প্রথম সিঁড়ি আরম্ভ হয় আখিরাতের জিন্দেগির একটা মানুষের কোন একটা ব্যক্তি চায় না যে আমার মৃত্যু হোক এরকম কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যাদের মস্তিষ্ক বিকৃত তাদেরকে ছাড়া একবার আমার থেকে নিয়ে সবাইকে প্রশ্ন করবেন সাময়িক নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষদেরকে বোঝানোর জন্য আমরা বলি যে আমার মৃত্যু হয়ে যাক প্রকৃত পক্ষে কেউ চায় না ভবেতে যারা আসছে এই দুনিয়া ছেড়ে চলে যাক এটাই হলো দুনিয়ার নিয়ম মানুষ যেতে চায় না একটা সময় হলে তাকে চলে যেতে হয় কাউকে বলার সময় পায় না এরকম হয় কি হয় না অহরহ চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে এই কথাই বলেনলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে বস্তুর প্রাণ রয়েছে এই সমস্ত সকল বস্তু একদিন মৃত্যু হবে চলে যেতে হবে আরো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য
হসপিটালে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়, দেশে চিকিৎসা না হলে বাহিরে যায়, তারপরে আইসিইউ বলেন, সিসিইউ বলেন, বিভিন্ন ধাপ পেরিয়ে মানুষ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে নিজের অর্থ সবকিছুকে ব্যয় করে হলো নিজের জীবনটা নিয়ে বাঁচতে চাই। এই ধরনের মানুষ আছে না নাই? হঠাৎ আপনি এই ডাকাতের কবলে পড়লেন, ডাকাত বলবো যে তোমার যা আছে তা দিয়ে দাও, যদি না দাও তাহলে তোমাকে আমরা প্রহার করতে, মারতে আমরা বাধ্য হব। এখন সাথে সাপোজ 1.5-2 লক্ষ টাকা আছে আপনার, টাকার মায়া, টাকাও দিতে চান না, জীবনও দিতে চান না, এমন সংকটপূর্ণ অবস্থায় মানুষ নিজের অর্থ করি জামা কাপড়টা খুলে দিয়ে দেয়, তারপর আমার জীবনটা থাক, আমার মৃত্যু না হোক, এই অবস্থা। তা আমরা সবাই যেহেতু মরতে চাই না, আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু কামনা করা এটা একটা গুনার কাজ। কি কাজ? গুনার কাজ। অনেক মা বোনদের রেগে সেকে বলেন আমার মৃত্যু হয় না কেন? এরকম কথা বলে কি বলে না? এটা বলা কখনো সমীচীন নয়, উচিত নয়। কেননা আপনাকে একটা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করে অনুগ্রহ করে দিয়েছেন, অতএব এই জীবনের মূল্য আছে না নাই? আছে। এই কারণে জীবনকে মূল্য দিয়ে, আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। দুনিয়া এবং আখিরাত মুখী হওয়ার জন্য আমাকে ব্যালেন্স করে চলতে হবে। মানুষ একটা সময় চলে যায়, চলে যাবে, এটাই প্রাকৃতিক নিয়ম। এই চলার ক্ষেত্রে মানুষের জীবনে যা কিছু ঘটে, একটি বার যদি মানুষ যদি মৃত্যুর কথা চিন্তা করতো, আমি তো চলে যাব, আমি পৃথিবীতে আর থাকবো না, আমার দৃঢ় বিশ্বাস এটাই হয় যে একটা মানুষ দূরে রেখে হতো না, বরং আছে বস্তু নিয়ে মানুষ কোনরকম জীবনযাপন কাটিয়ে আল্লাহর কাছে হাজিরা দিত। তো এই কারণে মানুষ কেউ রেহাই পাবে না, সবাই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, চাই সেটা আজ বা আগামীকাল, টুডে এবং টুমরো, আমাদেরকে চলে যেতেই হবে। হঠাৎ কবরে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাস্টে আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় ওঠাই সবাই কাঁদবে রে হায় হায়। লাস্টে আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় ওঠা
খায় সবাই, কাঁদবে যে হায় হায়। ওরে এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার ঘর, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার ঘর, রাখলি না রে তুই খবর। কোটি টাকার দামি গাড়ি, লক্ষ টাকার জমিদারি, সঙ্গে কিছুই যাবে না। সাদা খান কাপড় নিয়ে চলছি যে পথ জানা, সাদা খান কাপড় নিয়ে চলছি যে পথ জানা। আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, শান্তি হয় যেন ওই কবর। এই দুনিয়া ক্ষণস্থায়ী, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে শোনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। ঠিক কিনা? একদিন আমরা চলে যাব। আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি কি বান্দা তোমাকে এভাবে ছেড়ে দেব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? তোমাদের মধ্যে কে আমলে সালেহ করেছো, কে নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করেই যাব। অতএব আখিরাতের যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। এই কারণে আমাদেরকে পরীক্ষা দিয়ে আমাদের সামনে যে মঞ্জিল গুলো আছে, এই মঞ্জিল গুলো আমাদেরকে পার করতে হবে। একটা মানুষের সর্বশেষ দিক হলো মৃত্যু। এমন মৃত্যু তো আমরা দেখেছি, আমাদের সামনে মৃত্যুবরণ করেছি। একটা বাহ্যিক মৃত্যুর কথা স্মরণ হয় যে দুইটা গাড়ি সংঘর্ষ হয়ে আমার সামনে দুই চারজন লোক নাই, শেষ হয়ে গেছে। এই লোকগুলা তো অনেকে আছে ধরেও না, চলে যায়। আর এই এমন তো অবস্থা দেখেও মৃত্যু থেকে একটা মানুষ শিক্ষা নেয় না, এই জীবন তো আমার এভাবে চলে যেতে পারত। আমাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ কতভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, দুরারোগ্যের মাধ্যমে জীবন শেষ হয়ে যায়। সে অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ যে ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া দরকার আছে না নাই? আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, ভালো করেছেন, ভালো রেখেছেন, এটা আল্লাহ পাকের একমাত্র দয়া। এই কারণেই আল্লাহ যখন মানুষের কাছে চাইবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যে পরিশুদ্ধ আত্মা,
ইরজি'i ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। যে রব তোমাকে একটা জীবন দিল, এই সেই রবের দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এই জীবন পেয়ে যারা নাকি আমলে সালেহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন যে বান্দা, তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি যে পৃথিবীতে যে কর্ম করেছো, তোমার কর্মের উপর আমি সন্তুষ্ট। ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। সেই বেহেশতে তোমরা প্রবেশ করো। আর এক আয়াতে বলছেন বিতাহতি আল-আনহার, আল্লাহ মানুষদেরকে এমন এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। এমন একটি ঝর্ণা, এমন একটি জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? ফরজ আদায় করে না ছেড়ে দিয়ে? আদায় করে। কত মানুষের উপরে নামাজ ফরজ এটা সে বুঝছে, তার উপরে যাকাত ফরজ আছে এটা সে এখনো বুঝে নাই, তার উপরে হজ ফরজ হয়েছে এখনো সে এটা বুঝে নাই। এই কারণে মৃত্যু যখন আমাকে আলিঙ্গন করবে, আমি আজকে অনেকগুলো হাদিস পড়লাম। এই হাদিস থেকে আমি যে কথাটা সাধারণ অংশটা যেটা আমি দেখলাম সেটা হলো সব মিলিয়ে কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছেন। এক নম্বর হলো রিজিকের ফয়সালা, দুই নম্বর হলো মানুষের মৃত্যু। আজকে দুইটা নিয়ে বলি, সামনে আবার সময় করে দেখা যাবে। মানুষ কে কোন বালায় কোথায় কি খাবে, ব্যক্তি একটা মানুষ নিজে জানে না। সে পরিকল্পনা করে আজকে অমুক জায়গায় গিয়ে খাবো, আজকে বিবি রান্না করছে এই রান্নাটাই খাবো, সে খেতে পারে না। যে কোনো অন্য জায়গায় ব্যস্ততা হয়ে যায় বা অন্য দিক দিয়ে দাওয়াত চলে যায়, সে খেতে পারে না। রিজিকের ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। এই মৃত্যুটাও ঠিক তেমন, কার কখন মৃত্যু আসবে তার কাছে কি মেসেজ দেয়? কোন ধরনের মেসেজ দেয় নাই, বরঞ্চ কিছু চিহ্ন আছে, সে মাধ্যমে সে অনুভব করতে পারে না। দুনিয়ার কারণে, দুনিয়ার ঝাড়ঝাপটার কারণে সে অনুভব করতে পারে না যে আমি তো দুনিয়া থেকে চলে যাব, সেটা অনুভব করতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় গেছিলেন। জানাজায় যখন অংশগ্রহণ করবেন তখন তিনি দেখতে পেলেন যে তার কিছু ঋণের টাকা পয়সা নিয়ে কথাবার্তা হচ্ছে। এই ব্যক্তি ঋণগ্রস্ত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি জানাজা করব না। সাহাবায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান, জানাজা দেন। বলছে না, আগে ঋণের একটা সমাধান হোক। তোমাদের মধ্যে থেকে কে আছো, যদি সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয় রাষ্ট্র সেটাকে দিয়ে দিবে, রাষ্ট্র যদি সেটা গ্রহণ না করে তাহলে তোমাদের মধ্য থেকে কে আছো তোমরা এই ভাইয়ের ঋণ আগে পরিশোধ করো, তারপরে তার জানাজা হবে। বুঝে আসছে কিনা? ঋণ এত মারাত্মক একটা বিষয়। এই কারণে আমরা চাই যে আমার ঋণের বোঝা নিয়ে আমি যত করে মৃত্যুবরণ না করতে হয়। মানুষের যে অংশ আমার থেকে পাবে, যে টাকা আমার থেকে পাবে, সেই টাকা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিতে হবে। আর যদি দুনিয়াতে যদি তুমি তালিবালি করে চলে যাও, আখেরাতে বিন্দু মাত্র ছাড় পাবে না। দুনিয়ার মানুষ তো মানুষের প্রতি সহানুভূতি হয়, দয়া হয়, মায়া হয়। আল্লাহ দুনিয়াতে মানুষের প্রতি দয়াশীল, সহনশীল, মায়াশীল। রহমান এবং রহিমের দুইটা সংজ্ঞা আছে, সেখানে তিনি রহিম হয়ে যাবেন। যে যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকু তাকে দেওয়া হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তাকাসুর বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। কোন পর্যন্ত পৌঁছে? কবর পর্যন্ত মানুষ পৌঁছে যায়, তারপরে তার এই দুনিয়াদারি শেষ হয় না। আজকের এই জুমা থেকে একটা মেসেজ নিয়ে যাবেন যে আমি আমার জিন্দেগি ঋণ মুক্ত জিন্দেগি করব। আমি কেউ আমার থেকে যত করে একটি টাকাও যদি না পায়,
আর কি হাদিস পড়লাম আজকে, তিবরানি গ্রন্থে হাদিসটা আসছে, সেখানে আসছে এটাই যে আমার পার্শ্ববর্তী, আমি মৃত্যুবরণ করলাম, আমার এই চতুর্পাশে যে মানুষগুলো আছে তারা যদি আমাকে ভালো বলে, আল্লাহ তার ব্যক্তিকে ভালো বলে তাকে জান্নাত দিয়ে দেন। কোন সুবহান, বুঝে আসছে কিনা? অতএব নিকটাত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদেরকে মেহমানদারি করবেন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে ইজ্জত দিবেন, একে অপরকে মেনে চলবেন। দুনিয়াতে করলাম, আখেরাতে করলাম। বুঝে আসছে কিনা? এই কারণে আমরা চেষ্টা করব, যদিও দুনিয়াদারির কারণে 1 ইঞ্চি 1 বিঘত জায়গার জন্য বছর কি বছর আমরা কথা বলি না, দেখা সাক্ষাৎ করি না, এরকম হয় কি হয় না? হয়ে যায়, এটা দুনিয়ার স্বাভাবিক বিষয়। অতএব যে হাদিসটা পেলাম সেটা হলো, আমার এই চতুর্পাশের ঘরের চতুর্পাশের অংশ মানুষ যদি ভালো বলে, ফেরেশতারা কয়া, এই ফেরেশতারা তোমরা লিখে রাখো, তার প্রতিবেশী তাকে ভালো বলেছে, আমিও তাকে ভালো বললাম। আর যে মানুষের দোষ গুলো ডেকে রাখবে, গোপন রাখবে, রোজ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। যে ব্যক্তি একজন দুনিয়ার মানুষের দোষ গোপন করে রাখে, আখিরাতে তার দোষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তোলন করবেন না। সুবহানাল্লাহ। এই কারণে একে অপরকে ক্ষমা করে দিবেন। ঋণ যাদের আছে, ঋণ যেভাবে পরিশোধ করা যায় ওই পন্থে আপনি অবলম্বন করেন। ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই কারণে আল্লাহ যে মেসেজগুলো আমাদেরকে দিলেন, যে আয়াতটা আমরা পড়ছি, এই আয়াতের উপর কথা বলে আমরা শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটার অর্থ আমরা একটু আগে বলেছি, সবাইকে মৃত্যু স্বাদ আমরা গ্রহণ করতে হবে, চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় যে যে পরিমাণ আমল করেছো ওই পর্যায়ে তোমাদেরকে বিনিময় দেওয়া হবে। ফামান সুহজিহা আনিন নার, এবং তোমাদেরকে আগুন থেকে রক্ষা করা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, আর এই আগুন থেকে বাঁচিয়ে এনে, জাহান্নাম থেকে বাঁচিয়ে এনে, ওয়া উদখিলাল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। ফাকাদ ফাযা, এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি জান্নাতে প্রবেশ করবে, সেই সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনটা হলো চলনা। একটা জিনিস আপনারা গাড়িতে উঠলে দেখবেন, হাইওয়ে রোডে যখন চলাফেরা করেন, রৌদ্রটা যখন বেশি থাকে, দেখবেন যে গাড়ি একটু অদূরে সামনে দেখবেন যে মনে হয় যেন ওই জায়গাটা ভিজা অবস্থায় আছে, মনে হয় যেন ওই জায়গায় বৃষ্টি হয়েছে, ভিজা অবস্থার রাস্তা। একটু পরে গিয়ে দেখেন আসলে এখানে না, তার অন্য সামনে, সেখানে গেলে আসলে সেখানে তো ভিজা নাই, কিন্তু ভিজা দেখা যাচ্ছে। আরো সামনে গেলেন, ঠিক আকাশটাও যদি আপনি মনে করেন যে মনে হয় যেন আমাদের এই বিজয়পুর দিক দিয়ে মনে হয় নিচে পড়ে গেছে, আমরা বিজয়পুর যান, মনে হয় যেন বাগমারের ওদিক দিয়ে মনে হয় নিচে নেমে গেছে, এরকম আমাদেরকে লাগে। তো এটা হলো চলনা। এটা কিটা? চলনা, চাকচিক্যময় জীবন। ঠিক আমাদের জীবনটা এরকম। আমরা মানুষে ভালো করতেছি, ভালো খাইতেছি, ভালো চলতেছি, প্রফুল্ল লাগে, একটা আলাদা একটা ভালো লাগে, ভালো লাগার একটা বিষয় চলে আসে। কিন্তু এই ভালো ভালো না। এই সাকসেস আসল সাকসেস নয়, আসল সাকসেস তো আখিরাতে। হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পার্থিব জীবন চলনার বস্তু চালার কিছুই নয়, এগুলো সব প্রকার। আরো আয়াতে বললেন আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানিহি।
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ভাই বোন বলো, ভাই বলো, মামা বলো, যত নিকট আত্মীয় বলো, যত কাছের মানুষ বলো, স্ত্রী বলো, সবগুলো যেগুলো আমার, একটা বার তোমার থেকে নিঃশ্বাসটা পার হয়ে যাক, তুমি আর আমার বলবে না, কেউ তোমাকে আর আমার বলবে না। কখন তোমাকে ঘর থেকে বাইর করবে এই ফিকিরের সাথে চলতে থাকবে। একটা বার বালিশের ভিতরে কান লাগিয়ে নিজে সোজাসুজি হয়ে একাকি একটা বার চেষ্টা করবেন, চিন্তা করবেন আমি মরে গেলাম, এখন মরে যাওয়ার পরে আমার প্রথম কি করবে, ছেলে মেয়ে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, একে অপরকে জানাবে, কান্নাকাটি করবে। কান্নাকাটির পরে কি হবে, কিছু মানুষ চলে যাবে বাস কাটতে, কিছু মানুষ যাবে কবর করতে, কিছু মানুষ যাবে কাপড় আনতে, জানাজা হয়ে যাবে। জানাজার পরে আমার কোন অবস্থাটা হবে, সেখানে জবাবদাহি করার মতন আমার সে পুঁজি আছে কিনা, একটা বার যদি আপনি যদি চিন্তা করেন, অবশ্যই আপনি ফিরে আসবেন। আল্লাহ বলছেন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, আপনি ফিরে আসবেন। ফিরে আসার অনুভূতি আপনার ভিতরে অন্তরে জাগ্রত হবে। এটা যদি আপনি যদি করেন, তাহলে যে কথাটুকু এতক্ষণ পর্যন্ত বললাম, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমার সকল মুসলিম ভাইদেরকে আখিরাতমুখী হওয়া, মৃত্যুর যে ভয়াবহ শাস্তি রয়েছে, এগুলোতে একটা এখনো বললাম না। মানুষের দুইটা কোয়ালিটিতে মৃত্যু হবে। যারা নেককার তাদের মৃত্যুটা হবে একরকম, যারা বদকার তাদের মৃত্যুটা হবে আরেক রকম। নেককার মৃত্যুটা সম্পর্কে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন স্থানান্তরিত হয়ে যাবেন, একটা পেওয়ালার ভিতরে পানি ছিল। তিনি বারবার ওই পেয়ালার ভিতরে হাত চুপাচ্ছেন, বারবার এই মুখখানে মুছছেন, ঘাম দিয়ে ফেলছে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হয়? বলছে, আমার আজকের জীবনের শেষ কষ্ট। আমার 23 বছর জিন্দেগিতে আমি ঠিক মতো খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো আমার জীবন যাপন আমি পরিচালনা করতে পারে নাই। কাফির মুশরিকদের অত্যাচারে নিমজ্জিত হয়ে উম্মতের মায়ায়, উম্মতের দিকে চিন্তা ফিকির করতে করতে আমার এই জীবনের শেষ কষ্ট আজকে হচ্ছে। রাসূলের মৃত্যুতে যদি এই পরিমাণ কষ্ট তিনি অনুভব করেন, তাহলে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর যন্ত্রণা বয়ে নিতে হবে। আর আমার আপনার মৃত্যু কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। এই কারণে আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। যখন এই ফেরেশতা আসবেন আজরাইল, তখন যাতে করে পকেটে যেগুলো টাকা থাকলে দিয়ে দিতে কোনো বাধাহীন নাই, কোনো সমস্যা হয় না, ঠিক এমনি যাতে করে আমরা দিয়ে দিতে পারি নিজের জীবনটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কালো জামা সালাকে সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।